ও রামুদা, রামুদা, বলি আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে গো, কেউ আসবে না মনে হয়। চলো চলো, সব বন্ধ করে বাড়ি চলে যাই। না রে রমেশ, কি জানি আবার কখন কার ডাক এসে যায়। মানুষের নিঃশ্বাসের যে বিশ্বাস নেই রে। আচ্ছা দাদা, তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? বেশ ভালোই রসিকতা করতে পারিস তো। তুই আর আমি কতদিন ধরে একসাথে রাতে থাকি এখানে বলতো? হে, তুমি থাকো বলি তো তোমার সাহসে আমিও থেকে যাই। জীবনে তো চোখের সামনে কম ঘটনা ঘটতে দেখলাম না। শোন রমেশ, মরা মানুষ কি উঠে এসে তোর গলা চেপে ধরতে পারবে? তা আবার পারে নাকি দাদা? হ্যাঁ, তাহলে মরা মানুষ যদি মারতে না পারে তাহলে ভয় কিসের? আত্মারা যাই করুক না কেন, ভয় পাওয়া যাবে না। ভয় না পেলে কে কি করবে শুনি আমাদের? হ্যাঁ। না রে, শরীরটা বড্ড ক্লান্ত, একটু চোখটা বুজে বিশ্রাম করি। কেউ আসলে তো ডাক দেবে। ওগো ওঠো, বিকেল যে হতে চললো, আর একটু পরই তো সন্ধ্যা লেগে যাবে। কি? আরে, এই সন্ধ্যা হলো কখন? এই তো সকালে এসেই না ঘুমালাম। আরে আমি বললাম বিকেল হতে চললো, তুমি তো কানে বেশি শোনো। না, মনে হলো যে তুমি সন্ধ্যার কথা বললে, তাই আর কি। বেশ, এবার তাহলে তুমি হাতে মুখে একটু জল দিয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা হবে হয়তো, কিন্তু তোমার সেই সোনার টুকরো ছেলেকে তো দেখতে পাচ্ছি না। ও তো বাইরে বন্ধুদের সাথে খেলতে গেছে। একটু চোখে চোখে রেখো ওদের, ছেলেটা বড় হয়ে যাচ্ছে। তা না হলে আঁচল থেকে ছুটে গেলে কিন্তু আর পোষ মানাতে পারবে না। ওহ, কত আশা করে বন জঙ্গল ঘুরে বেড়াই, একবার একটা ভূত দেখবো বলে। মানুষ বলে এসব জঙ্গলে নাকি ভূত থাকে, কই আমার সামনে তো কিছুই আসে না। ওরে বাবারে, একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এই ভর দুপুর বেলায় ভূতে মারে ঠেলা। তার মানে কি সত্যি এখানে কোনো ভূত আছে? ওরে বাবা রে, আমার তো গা হাত পা কাঁপতে শুরু করেছে। আর এখানে থাকা যাবে না, পালা সুজয় পালা। জীবনে বেঁচে থাকলে আরো অনেক ভূত দেখতে পাবি। ওরে পালা। বিনোদ আর গণেশ দুজনে লাশটা সামনে নিয়ে দাঁড়িয়ে থাকে। গণেশ এক এক করে লাশের মুখের ওপর থেকে কাপড় সরাতে শুরু করে, আর বিনোদ সব লিখতে শুরু করে। লাশের সারা গায়ে কাঁটার দাগ, মুখের উপর এত দাগ যে দেখতে সে অন্যরকম ভয়ঙ্কর লাগছে। সব লেখা শেষে গণেশ আবার লাশটার মুখ ঢেকে দেয়। গণেশ, তুমি তাহলে এই লাশটাকে রামুর কাছে রেখে আসো। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যান, আমি এক্ষুনি রামুদার কাছে লাশটা রেখে আসছি। আজ আবার কার পালা রে গণেশ? দাদা, এ খুবই দামি লাশ, এ শহরের নামি দামি ব্যবসায়ী, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সারা দেহে কেটে কুটে আর কিছুই নেই, বুঝলে?
দুদিনের এই সংসারে মানুষের কত বাহাদুরি। কই দেখাও তো এখন তোমার বাহাদুরি, দেখি তোমার টাকা পয়সার ক্ষমতা। আরে দাদা, মরা মানুষ আবার কথা বলে নাকি? বলে না সে তো আমিও জানি রে, কিন্তু এই লোকটার প্রতি আমার খুব করুণা হচ্ছে রে। আজ বেঁচে থাকলে ওকে দেখাতাম যে দেখ তোর মৃত্যুর পরে তোর জায়গাটা কোথায়। দাদা আমি গেলাম বুঝলে, ঠিক করে রাখো, ডাক্তার বাবু আবার আমাকে না পেলে চেঁচামেচি শুরু করে দেবে। ঘুটঘুটে অন্ধকার রাত, চারপাশে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মধ্যে দূরের বাগানে শেয়ালের হুক্কা হওয়া ডাক। রমেশ চুপচাপ দোকানে বসে থাকে। একটা গাড়ি এসে হঠাৎ লাশ ঘরের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে ডাক্তার সাহেব বের হয়ে ভেতরে চলে যায়। ঘরের মধ্যে সবগুলো লাইট জ্বলে ওঠে। ডাক্তারবাবু লাশটা কেটে জানালার পাশের বেসিংয়ে দাঁড়িয়ে রক্তমাখা হাতটা ধুতে থাকে। তারপর ডাক্তারবাবু আবার গাড়িতে করে বের হয়ে যায়। রমেশ দোকানে বসে সব দেখতে থাকে। কি রে রমেশ, ওদিকে তাকিয়ে কি দেখছিস? দেখছিলাম এই ডাক্তারবাবু এসে লাশটাকে কেটে আবার চলে গেল। এটা তো তার কাজ, ওপর মহলে এই রিপোর্ট পাঠাতে হবে তাকে। আচ্ছা দাদা, এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ কাটা ছেঁড়া দেখো, তোমার ভয় করে না? ভয় কেন করবে? এ তো আর তাজা মানুষ না যে চিৎকার চেঁচামেচি করবে। মরা মানুষকে কাটলে আবার কি হয়? তোমার সাহস আছে বটে, আমার না আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না গো, তাই ভাবছি দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যাই। তুই চলে গেলে তো আমি বড় একা হয়ে যাব রে। হে, রাতটাই তো ব্যাপার গো, থাকো কোনো রকমে, সকালে এসেই দেখা হবে। যাক, যার যাওয়ার সে তো যাবেই।